দেখো শুভ, আমাদের মধ্যে যা ঝামেলা ঝাঁটি হয়েছে প্লিজ ভুলে যাও। দেখো অ্যাটলিস্ট আমাদের মেয়ের জন্য তো তোমাকে এখন সাবধানে থাকতে হবে। চলো না, বাড়ি ফিরে চলো না প্লিজ। আদি, এই কাজে আমি কিন্তু এটা জেনেই নেমেছি যে কতটা বিপদ আমার হতে পারে। তাই এখন সবটা সামলানোর দায়িত্বও আমার নিজের। বরং আমি তোমাকে বলবো, আমার জন্য শুধু শুধু তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না। আর তাছাড়া তুমি যেই পরিবারে আমাকে ফিরে যেতে বলছো, সেই পরিবারের মানুষগুলো আমাকে কোনোদিনও ভরসা করতে পারে না। সেখানে এই যে এই বস্তির মানুষ যাদেরকে তুমি দেখলে, তারা বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে আপন করে নিয়েছে। তাই এখন ওদের পাশেও তো আমাকেই থাকতে হবে, তাই না? তার মানে কি তুমি আজও বাড়ি ফিরবে না? ফিরতে পারবো না আদি, তোমাকে তো আমি আগেও বলেছি ওই বাড়িতে আমি ফিরতে পারবো না। আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি নিজের পরিচয় খুঁজবো বলে, নিজের পায়ে দাঁড়াবো বলে। আর জানো তো আদি, আজকাল না মনে হয় আমি যেন নতুন করে নিজের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি। শুধু মনে হয় যে পৃথিবীর যে কেউ, যে কোনো শক্তি যতই আমাকে দমাতে চাক না কেন, কিছুতেই পারবে না, কোনোভাবে আমাকে হারাতে পারবে না। এই শুভলক্ষ্মীর মধ্যে এখনো কিছু সাহস বাকি আছে। তুমি রাতে এখানেই খেয়ে যাবে, দাঁড়াও আমি তোমার খাবারের ব্যবস্থা করব। আমরা সবাই তোমার উপর খুব অন্যায় করেছি, তোমাকে খুব হার্ট করেছি, তাই তোমার এত অভিমান। কিন্তু যতদিন না সেই অভিমান ভাঙাতে পারছি, ততদিন আমিও হার মানব না। তোমাকে নির্দোষ প্রমাণ করেই নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। কিছু বললে? না না, কিছু। হ্যাঁ সমিত বল। এই কথা ভাই, শোন না, ওই শুভ যাদেরকে বিয়ে দিচ্ছে না, ওই ভিডিওটা আমরা দেখতে পেয়ে গেছি। আমরা মেয়ের মানে আমরা সবাই মিলে শুভর ওখানে যাচ্ছি। আজকে শুভকে ঠিক ফিরিয়ে আনবো, দেখিস। হঠাৎ বাড়ির লোকজন এখানে আসছে কেন? এতে তো সিচুয়েশন আরো বিগড়ে যাবে। তুই চিন্তা করিস না। হ্যালো, আরে তুমি তো সাত তাড়াতাড়ি বাড়ি চলে গেলে, তুমি তো আসল ফিল্মটাই মিস করে গেছো সিংহ ম্যানেজার। হ্যাঁ, এখন কি হচ্ছে বলো তো? এখন বড় দাদা বাবু শুভদিন রাগ ভাঙাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। হয়তো এতক্ষণে শুভদিন রাগও ভেঙে গেছে। আরে আরো অনেক কিছু হয়েছে। কোথায় খুঁজি বলতো, তো বুঝতে পারছি না। তারপরে তুমি জানো না কি কি হয়েছে? তোমাকে আমি সব পরে বলবো, এখন অনেক সময় লাগবে। আচ্ছা, এটা কি বসছি রে? কেউ কোথাও নেই, কতগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে। ও আচ্ছা, ওটা কমলি না? ও হ্যাঁ, এরা এখানে কি করছে? আরে এরা মানে শুভদির বাড়ির লোক। তুমি এখন দেখো, পরে ফোন করছো। এই কি? এই যে, তার মানে এটাই সব নষ্টের মূল। বুঝতে পেরেছি আমি। এই নিয়ে এসে শুভলক্ষ্মীকে এখানে, সব জানে, আমি শিওর। কি রে? এই, আমি কেন আনবো? হ্যাঁ, আমি কিছু জানি না, আমি কাউকে আনিনি। আমি শুভদি কোথায় কি আছে কোনো বৃত্তান্ত জানি না। এই জানি না আবার কি? একদম টাইটাই জিজিস করে ঢপ দিবি না। শোন, তোকে কিন্তু বিয়ের ভিডিও দেখেছিলাম, কিরিং বিরিং করে লাফাচ্ছিলি। সত্যি কথাটা বল, বলে দিলাম। এই একদম মিথ্যা বলবি না। তোকে লাফিয়ে লাফিয়ে সিনেমাটা দেখেছিলাম ভিডিওতে। শুভ কোথায় আছে? নিয়ে চল, মিথ্যা কথা না বলে আমাদের সকলকে ওর কাছে নিয়ে চল। শুভ, বলছিলাম এই ভাত ডাল তরকারি খেতে ইচ্ছা করছে না, চলো না বাইরে কোথাও গিয়ে একটু খেয়ে আসি আমরা। হ্যাঁ চল। তাহলে তো এই খাবারগুলো নষ্ট হবে। হ্যাঁ তাও আবার ঠিক। আচ্ছা কমলি তো এসে খাবে, চলো আমরা গিয়ে একটু কমলিকে খুঁজে আসি। হ্যাঁ কমলি ঠিক চলে আসবে, ওকে খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ শুভ, আমার মনে হচ্ছে না তো আমাদের মেয়ের জন্য কটা শীতের জামা কাপড় কিনে নেওয়া উচিত, তাহলে ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। এখানে সামনে কটা ভালো দোকান আছে না, চলো আমরা একবার ওর জন্য কটা জামা কাপড়। বলো তো আদি, তখন থেকে কিছু না কিছু বাহানা করে আমাকে ঘরের বাইরে নিয়ে যেতে চাইছো। কি হচ্ছে বলো তো? মানে তুমি কি কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে আবার আমাকে ওই রায়বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাও? সেটা কিন্তু সম্ভব নয় আদি। এখন থেকে এটাই আমার বাড়ি, এই পূর্বপাড়ার এই ঘরটাই আমার ঠিকানা, আমি কোথাও যাব না। সে তো বুঝলাম শুভ, কিন্তু আসল প্রবলেমটা তুমি বুঝতে পারছো না। প্রবলেম মানে কিসের প্রবলেম? কি কি চলছে বলো তো তোমার মাথায়? শুভ চলো না, এসব পরে বলছি তোমাকে, প্লিজ চলো না। আদি আমাকে জোর করো না, হাত ছাড়ো।
আর যদি তুমি আমাকে জোর করো তাহলে কিন্তু আমি কিন্তু কি কি করবে তুমি শুভলক্ষ্মী? একে তো এখানে চলে এসে বাড়ির সবার নাক কাটালে, তারপর দাদাভাই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, দাদাভাইকেও থ্রেট দিচ্ছ। সত্যি তুমি পারো। কি ব্যাপার কমলি, সবাই জানলো কি করে যে আমি এখানে থাকি? নিশ্চয়ই তুই বলেছিস। না না, আমি কিচ্ছু বলিনি, ওরা জোর করে আমার পেট থেকে কথা বের করে নিয়েছে। ঠিক আছে, তোমরা প্রথমবার আমার এই বাড়িতে এসেছো, এখানে আবার আপ্যায়ন করার মতো কিছুই নেই। একটু না হয় জল মিষ্টিই খেয়ে যাও। শুভ, তোর কি মনে হয় আমরা জল মিষ্টি খেয়ে টাইটে জিজ্ঞেস করতে এসছি বল? শুভ রে, আমরা সকলে তোর কাছে এসেছি আমাদের ভুল স্বীকার করতে, তোর কাছে ক্ষমা চেয়ে তোকে বাড়ি নেই। চ প্লিজ চ। শুভ, তোকে ছাড়া আমরা সত্যি কেউ ভালো নেই। আর আমাদের সোনা মা, ও কি এখানে ভালো থাকতে পারে? মেজমা, এখানে অনেক বাচ্চা ছেলেমেয়েরাই বড় হয়, তাদের কোনো অসুবিধা হয় না। আমার মেয়েও এখানে ঠিক মানিয়ে নিতে পারবে। আর তাছাড়া আমি আদিকেও অনেকবার বলেছি, তোমাদেরও বলছি, শুধু শুধু আমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে সময় নষ্ট করো না। আমি ফিরব না, আমি এখানেই থাকবো। তা যাবে, তোমাকে তো দেখাতে হবে তুমি ঠিক কতটা বেচারি, মানে তুমি বাড়ি ছেড়ে এসে ঠিক কতটা কষ্ট করেই বস্তিতে থাকছো। এই জন্যই তো লাইফটা করলে, যাতে একটু ভাইরাল হয়ে যাও, তোমার দুঃখ কষ্ট দেখে সবাই একটু আহা উহু করে, তাই না? আর এক ঢিলে দুই পাখি মারলে। কিভাবে? আমাদের পরিবারের কেচ্ছা সবার কাছে নিয়ে এসে, তাই না? অ্যাবসলিউটলি। আসলে তুমি রিভার্স সাইকোলজি প্লে করছো, তাই না? মানে তুমি চাইছো এখানে সবাই তোমাকে হাতে পায়ে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। আমার রাইট? শাট আপ ডোনা, জাস্ট শাট আপ। তখন থেকে তোমরা কি আজে বাজে কথা বলে যাচ্ছ? আর তোমরা সবাই তো জানতে আমি এখানে আছি, তাহলে আমাকে না জানিয়ে এসেছো কেন? শুভকে অমত থাকতে হবে, প্লিজ লিভ আর অ্যালোন। চলো সবাই বাড়ি চলো। আচ্ছা তা আদি, তুই এইভাবে কথা বলছিস কেন বলতো? তুই কি বুঝতে পারছিস না যে আমরা প্রত্যেকে আমাদের ভুল স্বীকার করতে এসেছি, বাড়ির বউকে বাড়িতে নিয়ে যেতে এসেছি? শুভ, এদের মিষ্টি কথা ভুলিস না রে। ঠাম্মি, তুমি পায়ের ব্যথা নিয়ে এত দূর কেন এসেছো? তোর জন্য এই উপহারটা নিয়ে এসেছি রে মা। নে। ওই ভিডিওটা আমি দেখেছি, তোর জন্য না গর্বে আমার, তুই সত্যি সত্যি প্রমাণ করে দিয়েছিস যে ওই রায় বাড়ির সাহায্য ছাড়াও শুভলক্ষ্মী মাথা উঁচু করে বাঁচতে পারে। আর শুধু তাই নয়, নিজের স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে যেভাবে ছিল তার থেকে ওর একার জোরে ও অনেক ভালো বাঁচতে পারে। সুতরাং মরতেও ও বাড়িতে ফেরার তোর দরকার নেই। এসব আপনি কি বলছেন মা? আমি ঠিক বলছি। ওই রায় বাড়িতে অপমানিত হতে যাওয়ার জন্য ও কেন যাবে আবার? সংসারের জন্য হার মাস কালি করে কি পেয়েছে শুভলক্ষ্মী তোমাদের কাছে? শুধু গলা ধাক্কা? মারে, এবার তুই সমাজের কাজ করবি, অনেক পুণ্য সঞ্চয় করবি। আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল তোকে। মা দেখো, আমরা প্রত্যেকেই শুভর জন্য ভীষণ প্রাউড, কিন্তু ও এইভাবে এতগুলো ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের বিরুদ্ধে গেল। তার ফল যাই হোক না কেন, আমি সামলে নেব। এতদিন তো পরিবারের লোকেদের সঙ্গে এত লড়াই করলাম, এবার না হয় বাইরের লোকেদের সঙ্গে লড়ব।